লগে দুর্ঘটনা ঘটাইছে। এখন আমরা এই শিক্ষককে কেন চাই না। উনি কি এবারই প্রথম নাকি এর আগেও ঝামেলা করছে? মনিরাম ঝামেলা করছে, এখন ধরা মারছে, বিচার হয়েছে, সব কিছু হয়েছে। আর এখন আমরা এই শিক্ষককে এই স্কুলে আমরা চাই না। আচ্ছা, ঘটনা কি এবারই প্রথম নাকি এর আগে কোনো? এর আগেও ঘটনা ঘটাইছে। কি জানেন সে বিষয়ে? সেই বিষয়ে আমি হের বিচার হয়েছে, মানে হেরে পিটাইছে, মারধর করছে, কইছে বিয়ে করতে, বিয়ে করে না। শিক্ষকের কি নাম? শিক্ষক না হয়েছে কি না জানি, কবির কোন স্কুল? এই স্কুলের শিক্ষক মনিরাম অপকর্ম করছে, কলেজ ম্যাডাম হেন ধরা করিয়া হাই স্কুলের ম্যাডাম মারধর করছে, পিটাইছে ফাটাইছে। হেয়ার পরে হেন তনে এই আবারও তার এই স্কুলে আনার আওয়ার না বলা হয়েছে, গার্জিয়ান পক্ষ না বলা হয়েছে। তারপরেও এটার ভিতরে আইছে এই শিক্ষকতা কর্তব্য আইছে। এই জন্য আমরা এই অভিভাবক, ছেলে মেয়ের অভিভাবক আয়া এন অভিযোগ জানাইছি যেন এই স্কুল তার পড়ালেখা না করাইতে পারে। যেই লোক একটা শিক্ষক যদি অপকর্ম করে তাহলে এই এন ছাত্র তার কি হইতে পারে, ভালো একটা কিছু অর্জন করতে পারবে কিনা। এই জন্য আমরা এই শিক্ষকের যেন এই যাতে চাকরি না করতে পারে এইটা আমরা চাই। এটা এখান বহিষ্কার নাম কি? নাম হলো কফিল উদ্দিন। সময় আমাদের গায়ে হাত দিয়ে পিটায়, কিন্তু কোনো স্যারের বলি যে স্যার আমাদের লাঠি দিয়ে পিটায়, স্যারে সবসময় শরীরে হাত দিয়ে পিটায়। কোন স্যারের? কপিল স্যার। পরে আমি তারপরে প্রথম যদি আমি ম্যাডামের ক্লাসে থাকি তাহলে আমি যাই কথা বলি, আবার ফোনে অনেকবার কথা বলি। যদি এগুলো করে আমরা ফোলাবেন ফলাবেন কেমন, আমাকে নিরাপত্তা করি, আমাকে নিরাপত্তা দিতে ফোলাবেন না, তাহলে ফোলান ভরাতে পারবো না ভাই। শিক্ষকরা যদি এরকম করে, শিক্ষক যদি এরকম করে আজ ফোলানের কি পড়াইবো। আজকে তাহলে আমার মেয়ে স্কুলে পড়ে, তবে তো আমার মনে একটা কামন দিয়ে থাকবো যে আমার মেয়ে স্কুলে গেছে, আমার একটা মেয়ে। ভালো মনে হয় না, যেহেতু উনি একজন হিন্দু টিচার, উনি হয়তো একটা হিন্দু টিচারের সাথে তার সম্পর্ক থাকতে পারে ব্যক্তিগত, সেটা ওনার বিষয়, কিন্তু একজন মুসলিম সম্প্রদায়ের লোক, এই জন্য আসলে বিষয়টা আমরাও ভালোভাবে নিতে পারতেছি না। আমাদেরকে আসলে আমাদের মেয়েদেরকে অনেক অপমান করে কথা বলে। মানে একবার আমার কপিল স্যার আমাকে একটা জোর দিয়েছিল, বলে আমি নাকি বাচ্চা হাত দিয়ে হাত ধুই না, খাবার খাই, তেল দিয়ে গায়ে হাত দেয়? করে না, সবসময় বলে যে তোমরা তোমাকে ফরার না। তারপরে সুনিয়া ম্যাডামের ক্লাসে গেলে সুনিয়া ম্যাডামের দাঁড়িয়ে দেখতো, যা কথা বলতো, পরে আমাদের ফরা দিয়ে যেত না বাবা। কর্তৃপক্ষের সাথে অলরেডি আলোচনা করছি, যোগাযোগ করছি। এখন আপনারা আসছেন, বাকিটা এলাকার মানুষ বিক্ষোভ মিছিল করছে এবং মানববন্ধন করছে, এটা তো এলাকার মানুষ করতে পারে। সবার কথা হলো যে ও একজন হিন্দু ছেলে হয়ে একজন মুসলমান মহিলা নিয়ে এভাবে, এবং ওদের কাছে যেই আমার কাছে রেকর্ডও আছে, আমারও বলছে যে আসলে ও অনেক দিন ওই কলেজের ইয়াতে গেছে, এতে বিভিন্ন অনেকদিন যাওয়াতেই মানুষের এই বিষয়টা মানে নজরে আসছে যে একটা হিন্দু ছেলে একটা দেখি বোরকা পরা মহিলা নিয়ে সে এখানে আসে। এটা মানুষের এটা সন্দেহ হয়েছে বিধেই জনগণ তাকে সেখানে ধরিয়া বিষয় ইয়ে করছে বিভিন্ন রকম। এরপরে ওর কিন্তু বিগত দিনও ওর বিভিন্ন ঝামেলা আছে নারী গঠিত, আমি ওদের অনেক সতর্ক করছি, ও সতর্ক হয় না। কালকে ওরে বলার পর হাসে, আমার কি হবে, এটা কি হিসে আমি করছি দেখি, আমার মুসলমান বন্ধু থাকতে পারে না। ওর পরে বরখাস্ত করতে ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটা হলো জনগণের দাবি। আমাকে যারা বললো জনগণ, হ্যাঁ গার্ডিয়ানদের দাবি এবং এই এলাকাবাসীর দাবি। ইসকনের নাকি সদস্য, এটা আমার অনেকে বলছে, আমি শুনছি, আমি তো আর ওর ডকুমেন্টালি কিছু জানি না। এই এখন আপনি আর হেড স্যারের সাথে আমার বিরোধিতা, ওনার সাথে মন মানিল না। উনি যে কোনোভাবে আমাকে যে কোনো একটা মানে ট্র্যাপে বা ফাঁদে ফেলানো যায় বা যে কোনো একটা চক্রান্তের মধ্যে আনা যায়, এই জন্য উনি অনেকদিন থেকেই চেষ্টা করতেছেন। এখন একটা ছোট্ট মানে এই ছোট্ট ইকে উনি আর বিশাল বড় বানায় আমার বিরুদ্ধে এই রটতেছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, এবং কোমলমতি শিশুদের সে বুঝিয়ে শুনি এই মিথ্যা স্টেটমেন্ট নিয়েছে, এবং যে গার্ডিয়ান বা অভিভাবক তাদেরকেও তারা মিথ্যা ভাবেই বুঝায়। আমি একজন আমার একজন এর সাথে আমার দেখা হয়েছিল, এবং ওটা অল্প কিছুক্ষণের জন্য কথাবার্তা হয়েছে, এইটুকুই। এবং সেটা একদম মাঝখানে মাঠের মধ্যে, আমরা একদম মানে প্রকাশ্য দিবার লোকে নর্মাল হাইটে হাইটে গেছি, বসছি, চলে আসছি, এইটুকু। পরে কি হয়েছে? কিছুই হয় না, আমরা সবাই সবার মতো করে চলে গেছি। এটারে আর কি একজন ছবি তুলে নিছে, এটারই আমি বড়। ওনার সাথে ওনার সাথে ফেসবুকে পরিচয়। ঠিক আছে।